হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা জানবো 1000 স্কয়ার ফিট জায়গায় আমরা কাস্টিং করব। কাস্টিং করতে গেলে আমাদের এখানে কতটুকু সিমেন্ট, রড, বালি, পিকেট, ইট লাগবে আমরা সেই হিসাব করব। মিস্ত্রি খরচ সহ আমরা দেখব যে আমাদের 1000 স্কয়ার ফিট ছাদ ঢালাই করতে কতগুলো টাকা আমাদের খরচ হবে। তো যাই হোক, আমরা শুরু করে দেব আমাদের এই হিসাবটা। আপনাদের জানার জন্য আমরা শুধু 1000 স্কয়ার ফিট এই হিসাবটা করব। এখন আপনারা সেই হিসাবে আপনাদের নিজ নিজ এই বিল্ডিংগুলোর হিসাব করতে পারবেন। তো আমরা শুরুতেই যে কাজটা করব, আমরা আগে ডিজাইনটা আর্ট করে নেব, এরপরে আমরা ডিটেলসে জানব। আমরা প্রথমে ধরে নিলাম, ধরে নিলাম আমাদের এই বিল্ডিংটা এই দিকে আমাদের 40 ফিট এবং পোস্তায় আমাদের 25 ফিট। তাহলে আমাদের দাঁড়াবে এখানে 1000 স্কয়ার ফিট। 1000 স্কয়ার ফিট এরকম জায়গায় আমরা এই স্ল্যাবটা কাস্টিং করব। আর এর থিকনেস, এই স্ল্যাবের থিকনেস আমরা 5 ইঞ্চি কাস্টিং করব। আমরা এখন এই স্ল্যাবটা যে আমরা এখানে আর্ট করলাম, এই স্ল্যাবে তো থাকবে না, যেহেতু আমরা এটা ফ্ল্যাট স্ল্যাব হিসাবে আজকে আমরা এস্টিমেটটা করব, অর্থাৎ বিম ছাড়া। তাহলে আমাদের এখানে গাঁথনি থাকবে সব দিক দিয়ে। যেহেতু আমরা সাধারণত গ্রামের বাড়িগুলোতে যেভাবে গাঁথনিগুলো হয়ে থাকে, আমরা সেই গাঁথনির উপরে আজকের এই স্ল্যাবটা কাস্টিং করব। এদিক হচ্ছে ওয়াল, আর আমরা এদিক দিয়েও ওয়াল দিব, এদিক দিয়েও ওয়াল দিব এবং এদিক দিয়েও কি ওয়াল দেব। এটা মেইন গেট থাকতে আমরা এদিকে ভাগ করে দিতে পারি। এখানে বাথরুম বা কিচেন রুম এবং 1 2 3 4 চারটে আমরা বেডরুম দিতে পারি, অথবা 3টা বেডরুম দিয়ে আমরা কিচেন রুম এবং 2টা টয়লেট আমরা দিতে পারি। এরকম জায়গার উপরে আমাদের এই থিকনেসেই 5 ইঞ্চি থিকনেসেই আমরা কতটুকু আমাদের মালামাল লাগবে সেই হিসাব করব। আর মনে রাখবেন, আমরা কিন্তু বিম ছাড়াই এই হিসাবগুলো করতেছি। যদি বিম হয়ে থাকে তাহলে কিন্তু এই টাকায় এবং এই মালামাল হবে না, আর একটু বাড়াইতে হবে। তো আমরা এরকম 1000 স্কয়ার ফিট ছাদে আমাদের প্রথমে যদি আমরা হিসেবে আসি, প্রথম নাম্বারে আছে আমাদের রড। প্রথম নাম্বারে হচ্ছে রড। আমরা এরকম একটা ছাদ কাস্টিং করার জন্য আমাদের রডের পরিমাণ 1000 কেজি। 1000 কেজি। এই 1000 কেজি এই রডটা কিন্তু আমাদের 10 mm ডায়া। মনে রাখবেন 10 mm ডায়া। এখানে মেইন রড এবং বাইন্ডার রড, তার সাথে এক্সট্রা টপ থাকবে। সেই টপগুলো কিন্তু 10 mm ডায়া রড দিয়ে আমরা ডিজাইন করতেছি এখানে। আর যদি আপনারা টপগুলো 12 mm দেন তাহলে কিন্তু এখান থেকে আরও 100 বা 150 যোগ দিতে হবে। তো আমরা 1000 এই কেজি, আমরা যদি এদিকে রড, আমরা এখন টাকা লিখব। আমরা লিখলাম যে রড আমাদের 1000 কেজি। আর এই রডটা আমরা এখন 90 টাকা পার কেজি। টাকা পার কেজি আমরা 90 টাকা হিসেবে কিন্তু এই যেই রড, এই রডটা টোটাল আসতেছে আমাদের এখানে 90,000 টাকা। আমরা 90,000 টাকা এই রড বাবদ এখানে লাগবে। আর এই রেটটা কিন্তু জায়গা বিশেষে এবং সময় বিশেষে কম বেশি হবে, অবশ্যই মনে রাখবেন। আমরা এই সময় ভিডিও করতেছি, এই ভিডিওটা যদি আপনি 2 বছর পরে দেখেন তাহলে কিন্তু এই রেট থাকবে না, কম বেশি হবে, সব দিকে চেঞ্জ হবে। তো যাই হোক, আমরা এখন এই রডটা 90 টাকা কেজি ধরলাম, তাহলে আমাদের এখানে আসলো 90,000 টাকা। এরপরে আমরা 2 নাম্বার যে আমাদের অপশন, সেটা হচ্ছে যে আমাদের সিমেন্ট। এই স্ল্যাবটা ডিজাইন করতে বা এই স্ল্যাবটা নির্মাণ করতে আমাদের খরচ হবে সিমেন্ট। আগে আমরা রেশিওটা দেই। রেশিওটা অবশ্যই দেবো এই কারণে যে আমি এক রেশিওতে দিলাম ঢালাই, আপনারা আরেক রেশিওতে ঢালাই করলেন, তখন কিন্তু অনেকটা ডিফারেন্স হবে। আমরা এই রেশিওটা দেব এখানে 1:2:4, অর্থাৎ এই যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট, 2 ভাগ হচ্ছে বালি স্যান্ড এবং 4 ভাগ হচ্ছে খোয়া। এই হিসাবে আমাদের এখানে সিমেন্ট আসবে 70 ব্যাগ। আমরা সিমেন্ট লাগবে আমাদের ৭০ থেকে 72 ব্যাগ। আমরা ৭০ ব্যাগ ধরলাম। আমরা এখন লিখতে পারি এখানে
সিমেন্ট 70 ব্যাগ @ আমরা এই রেটটাকে 500 টাকা ধরলাম আমাদের সিমেন্টের পার ব্যাগ, প্রতি ব্যাগে আমাদের 500 টাকা। এই রেটটা কিন্তু কম বেশি হবে, দিন দিন কম বেশি হবে, এটা মাথায় রাখবেন। 500 টাকা আমরা ধরলাম, তাহলে হচ্ছে 5 × 35,000 টাকা আমাদের এই সিমেন্ট বাবদ খরচ হলো। এখন আমরা এরপরে আসব পরবর্তী আইটেম, সেটা হচ্ছে স্যান্ড বা বালি। বালি আমরা এখানে 2 টলি বা 250 ধরলাম। এই 250 দাম হচ্ছে 3000 টাকা। এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আমরা উত্তরবঙ্গে এদিকে 1 টলি যে 150 বালু আসে, 1 টলি আমরা 1500 টাকা নেই। এটা বিভিন্ন জায়গায় কম বেশি হবে। তো যাই হোক, আমরা আসলাম, বালু আমাদের চলে গেল। আর যদি আপনারা আপনাদের জায়গায় মোটা বালি না পান, এই বালিটা কিন্তু অনেক সময় মোটা বালু চলে আসে। এই 1 টলিতেই 1500 টাকা দিয়ে মোটা বালি অনেক সময় পাওয়া যায়, যেটা প্রায় 2 FM এর কাছাকাছি হয়। আর যদি এরকম বালি না হয়, আপনাদের সিলেকশন বালি দিতে হবে, এতে করে টাকাটা আরেকটু বাড়বে। তো যাই হোক, আমরা বালি চলে আসলাম। এখন আমাদের 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা লিখবো এখানে যে পিকে রেট, অর্থাৎ খোয়ার জন্য আমরা একেবারে কিন্তু পিকে রেট করে নিলাম, যাতে আমাদের এই টাকাটা আমাদের তাড়াতাড়ি বের হয়। এই কারণে আমরা এখানে পিকে রেট বা ব্রিক্স আমাদের পিকে রেট এখানে লাগবে 3200 কিন্তু ইট আমাদের 3200 পিস @ আমরা 10 টাকা করে ধরলাম, 10 টাকা করে ধরলাম। আর এই রেটটা কিন্তু আপনাদের ভাড়া রেট প্রায় থাকে 10 টাকা। ক্যারিং খরচ আপনাদের সুবিধা মতো জায়গা যত দূরে হবে তত দূর এই রেটটা কম বেশি হবে। এটা 10 থেকে আপনার 12 এবং 13 টাকা 14 টাকা হতে পারে। তাহলে আমাদের এখান থেকে আসবে আমাদের 32,000 টাকা। 32,000 টাকা পাইলাম আমরা, এটা পিকে রেট বাবদ। এরপরে পরবর্তী যে আমাদের ধাপ আসবে, এবং এই ধাপে আমাদের কিন্তু শেষ, এই ধাপে আমাদের শেষ। সেটা আমাদের হচ্ছে 5 নাম্বার ধাপটা হচ্ছে আমাদের লেবার মিস্ত্রি এই লেবার মিস্ত্রি বাবদ আমাদের এই শুধু ছাদটা আমাদের কাস্টিং করতে যে খরচ লাগবে, সেটা হচ্ছে আমাদের 40,000 টাকা। এই 40,000 টাকার ভিতরে শাটারিং ভাড়া, প্লাস্টিক থেকে শুরু করে জিআই তার, লেবার, শ্রমিক সব মিলিয়ে আমাদের 40,000 টাকা এখানে খরচ হবে। তো এই হলো আমাদের খরচ। আমরা এখন এটাকে টোটাল করে দেখব আমাদের কত টাকা খরচ হয়, এবং এর সাথে আনুষঙ্গিক আরও আমরা যদি এডিশনাল আরও আমরা 10,000 টাকা অ্যাড করব। এই কারণে যে কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু লাগে, যেমন এখানে ইলেকট্রিক মিস্ত্রি এবং ইলেকট্রিক মালামাল, তার সাথে স্যানিটারি কিছু মালামাল রাখতে হবে এবং মিস্ত্রি রাখতে হবে। কেননা ছাদ যেহেতু আমাদের এখানে কার্নিশ আমরা ধরলাম, এদিকে কার্নিশ আসছে, সেহেতু আমাদের কি করতে হবে, যে 4 ইঞ্চির যে লাইনগুলো, সেই লাইনগুলো বসাতে হবে। এই কারণে সব মিলিয়ে আমরা খরচ ধরলাম এখানে 10,000 টাকা। তাহলে আমাদের মোট আমরা যদি এই 1000 স্কোয়ার ফিট ছাদের এস্টিমেটটা দেখতে যাই বা খরচটা দেখতে যাই, তাহলে আমাদের এখানে 2,10,000 টাকা খরচ হবে। 2,10,000 টাকা আমাদের 1000 স্কোয়ার ফিট খরচ হবে। এখন আপনারা সেই হিসাবে আপনাদের বাড়ি কতটুকু সেটা রেশিও আপনারা বের করবেন। তো যাই হোক, আমি ভিডিও আর বাড়াবো না, এখানে শেষ করব। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর এরকম ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে রাখেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।